জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রিয় ভক্তগণ, প্রথমে আমি আপনাদের চরণে জানাই প্রণাম। তো আজ আমি আপনাদের সম্মুখে ভগবদ্ গীতার প্রথম অধ্যায় করিব বর্ণন। আপনারা ভক্তি সহকারে করিবেন শ্রবণ। তো তার আগে আমি গীতায় বর্ণিত সঞ্জয়কে সেই সম্পর্কে আগে আলোচনা করব, তারপরে আমি গীতায় প্রবেশ করব। তো সঞ্জয় হলেন ধৃতরাষ্ট্রের দেহরক্ষী। আর ধৃতরাষ্ট্র ছিলেন জন্ম অন্ধ, অর্থাৎ কৌরবদের পিতা ছিলেন। তো যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল কৌরব আর পাণ্ডবদের মধ্যে। তখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়, তখন হস্তিনাপুরে ব্যাসদেব আসেন। তখন ধৃতরাষ্ট্র ব্যাসদেবকে বলেন, মণিবর, আমি তো অন্ধ, তাহলে যুদ্ধের ঘটনা বলে আমি কি করে জানতে পারবো? তখন ব্যাসদেব বলেছিলেন, তোমার কোনো চিন্তার কারণ নেই। তুমি সঞ্জয়কে আমি দিব্য চক্ষু দান করলাম, আর সঞ্জয় গৃহে বসেই সব কিছু দেখতে পারবে, সব যুদ্ধের সব কিছু জানতে পারবে। আর আপনি সেই সঞ্জয়ের কাছ থেকেই সব প্রশ্নের উত্তর পাবেন। তো তাই এখানে সঞ্জয় ওই জন্যে গীতার প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বললেন, সঞ্জয়, যে কুরুক্ষেত্রের যুদ্ধে আমার পুত্রগণ এবং পাণ্ডবের পুত্রগণ কি করছে? তখন সঞ্জয় বললেন যে রাজন, পাণ্ডবদের মহাবল সৈন্যদের দেখে আপনার পুত্র রাজা দুর্যোধন গুরুদেব দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন যে, হে আচার্য, পাণ্ডবদের মহাবল সৈন্যদল দর্শন করুন, যেখানে আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদ রাজার পুত্র ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের সৈন্যদলে অংশগ্রহণ করেছেন এবং তাদের সৈন্য সুরক্ষিতভাবে ব্যূহ আকারে রচনা করেছেন। আরও বললেন যে আমাদের দল, আর কি, এটা দ্রোণাচার্যের কাছে বলছে দুর্যোধন, যে গুরুদেব, আরও আমাদের দল অপরিমেয় এবং আমাদের দল আমার মহান পিতামহর দ্বারা পরিচালিত এবং সুরক্ষিত। আর অপরপক্ষে পাণ্ডবদের সৈন্য ভীমের দ্বারা পরিচালিত এবং ওদের সৈন্য সীমিত। এবং তাই দুর্যোধন মনে করেছিল যে আমাদের পক্ষে মহান পিতামহ আছে এবং গুরুদেব, অস্ত্র শিক্ষার গুরুদেব দ্রোণাচার্য আছে, তো আমরা তো যুদ্ধে অবশ্যই জয়ী হব, এটা দুর্যোধন মনে মনে চিন্তা করেছিল। কিন্তু তখন পিতামহ কী করলেন, তখন যুদ্ধের শঙ্খধ্বনি বাজিয়ে এটা বুঝিয়ে দিলেন, যে দুর্যোধনকে বুঝিয়ে দিলেন যে এমনভাবে শঙ্খধ্বনি করলেন, সিংহ সম শঙ্খধ্বনি করে বুঝিয়ে দিলেন যে এই যুদ্ধে তার জয়ের কোনো আশা নেই, কারণ বিপক্ষে শ্রীকৃষ্ণ রয়েছে, অর্থাৎ পাণ্ডবদের পক্ষে শ্রীকৃষ্ণ রয়েছে। তাই এই যুদ্ধে তার কৌরবদের জয়ী হওয়ার কোনো কারণই দেখছে না। আর তাছাড়া যে
যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থাকেন সেখানে তো সৌভাগ্য লক্ষ্মীও অধিষ্ঠান করেন, এবং যে পক্ষে শ্রীকৃষ্ণ থাকবে, যেখানে শ্রীকৃষ্ণ থাকবে সেখানে তো জয় অবশ্যই হবে। তাই তখন শ্রীকৃষ্ণ যুদ্ধের শঙ্খধ্বনি বাজালেন, আর তখন বাজালে পরে এবার অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, সখা আমি কাদের সঙ্গে যুদ্ধ করব, আমাকে সেই তাদের সেই সৈন্যদের মাঝে আমাকে নিয়ে চলো। তখন শ্রীকৃষ্ণ রথে করে অর্জুনকে সেই রণক্ষেত্রে উভয় সৈন্য দলের মাঝখানে রথ স্থাপন করলেন, আর বললেন যে কৌরবদের সেনাদল লক্ষ্য করো। তখন অর্জুন দেখলেন যে যাদের সঙ্গে যুদ্ধ করবে তারা সব নিজের আত্মীয় স্বজন। তখন অর্জুন বললেন, সখা আমি যাদের সঙ্গে যুদ্ধ করব তারা তো সব আমার আত্মীয় স্বজন, আমার ভাই ব্রাদার, পিতামহ ভীষ্ম, তারপরে গুরুদেব দ্রোণাচার্য এবং শ্বশুরকুলের আত্মীয় স্বজন। আমি এদের সঙ্গে কি করে যুদ্ধ করি, আমি এই যুদ্ধ করব না। দেখে ওর মায়া হলো, তাই বললো যে আমি এই যুদ্ধ আমি করতে পারবো না। তাছাড়া এই যে কৌরব বংশ ধ্বংস করে আমার কী লাভ, আর যাদের জন্য আমি যুদ্ধ করব তারাই যদি বেঁচে না থাকলো তাহলে আমি কী কারণে যুদ্ধ করব। আর আত্মহত্যা তো মহাপাপ, আমি এই পাপ কর্ম আমি করতে পারবো না। সখা আমাকে মাফ করবেন, আমি এই যুদ্ধ করতে পারবো না। তখন শ্রীকৃষ্ণ বললেন যে তুমি যদি যুদ্ধ নাও করো তাহলে এদের একদিনকে একদিন মৃত্যু হবেই। তো তুমি সব পাপ পুণ্যের ফল আমার প্রতি ছেড়ে দিয়ে তুমি নিষ্কাম কর্ম করো আর যুদ্ধ করো, তোমার কোনো পাপ হবে না। তারপরে উনি কী করলেন, এইভাবে বুঝাতে লাগলেন আর কি। কিন্তু অর্জুন বললেন যে আমার হাত পা কাঁপছে, আমি এই যুদ্ধ করব না, এরকম নানাভাবে বলতে লাগলো। তারপরে এই বলে যে আমি এই যুদ্ধ আমি করতে পারবো না, এতে পাপ হবে। তাই তিনি এই গান্ডীব ধনুর্বাণ আর কি ছেড়ে দিলেন। তাই এই পর্যন্ত আছে আমার প্রথম অধ্যায়। তাই ভক্তগণ আমি এখানে রাখছি। পরের ভিডিওতে আমি আগামী দিন দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। তো ভুল ত্রুটি ক্ষমা করবেন, ভাষাগত দিক দিয়ে একটু আমার ভুল হয়, আমার মানে আপনা আপনি কথা বলার বেশি অভ্যাস নেই, তো তা মাঝে মাঝে একটু ভুল হয়ে যায়। তাই আপনারা নিজ নিজ বোন বা সন্তান বলে একটু ক্ষমা করবেন। জয় শ্রীকৃষ্ণ, এখানে রাখছি। হরে কৃষ্ণ, হরি বল।